দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সেটি হলো যে বোর্ড অর্থাৎ ডিপ্লোমা বোর্ডের আন্ডারে দেওয়ার জন্যই মূলত তারা মধ্যরাতেই কর্মসূচি দিয়েছে, অর্থাৎ আজকে সন্ধ্যার পরে তাদের কর্মসূচি ঘোষণা করা তাদেরকে ডিপ্লোমা বোর্ডের আন্ডারে দেওয়া হয়েছে, যেটি তারা চাচ্ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাক, এবং সেটি কিন্তু দীর্ঘদিনের যে আন্দোলন সেটি কিন্তু চলমান ছিল, এবং আজকে হঠাৎ করেই তাদেরকে ডিপ্লোমা বোর্ডের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মূলত তারা মধ্যরাতেই নতুন করে আন্দোলনে নামলেন, এবং আগামীকাল দুপুর 12টায় তাদের একটি বোর্ড সভা রয়েছে, যেখান থেকে তারা নতুন করে সিদ্ধান্ত নেবে যে আসলে তারা কোন দিকে যাবে, আন্দোলন তারা কি ধরনের করবে, এবং আন্দোলনের ধাপ তাদের কেমন হবে সেটি কিন্তু আগামীকাল দুপুরের পরেই তারা চূড়ান্ত করবে, এবং আগামীকাল নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে। যেহেতু তারা চাচ্ছে যে তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রাখা হোক, কিন্তু তাদেরকে ডিপ্লোমা বোর্ডের আন্ডারে করার কারণেই মূলত কিন্তু তারা এমন একটি আন্দোলনে নেমেছে। কিন্তু আমরা দেখেছি ডিজি এবং কতিপয় মহল আমাদের এই আন্দোলন সফল হতে দেয়নি। আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম, আমাদের শাটডাউন কর্মসূচি ছিল, কিন্তু তারা বলেছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা তোমাদের দাবি দাবাসমূহ পূরণ করব, কিন্তু এখন পর্যন্ত একটা দাবিও আমাদের পূরণ হয়নি। এবং আমাদের যে অবস্থা আমাদের দিন দিন আরো ডিমোশনের দিকে যাচ্ছে। আমাদের কাউন্সিল না থাকার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন দিত, কিন্তু এখন সেটা ক্যান্সেল করে এখন বোর্ডের আন্ডারে, বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের আন্ডারে ডিপ্লোমাদেরকে যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয় আমাদেরকে ওইখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। তার মানে আমার ব্যাচেলার যে ডিগ্রি এটার ভ্যালু ডিপ্লোমার সাথে ইকুয়াল করে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন, আমাদের এখন মূল দাবি একটাই দাবি, আইন দিতে হবে এবং কাউন্সিল গঠন করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল 12টায় মিটিং হবে, এবং মিটিং থেকে আমাদের পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি কি হবে সেটা আমরা সেখানে সিদ্ধান্ত নেব। মধ্যরাতে কেন এই ধরনের আন্দোলন আপনারা? মধ্যরাতে আমাদের এই যে সার্কুলারটা বললাম যে ইউনানি আয়ুর্বেদিকের রেজিস্ট্রেশন বোর্ড থেকে হবে, এইটা আমরা সন্ধ্যায় পেয়েছি, এই জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক মিছিল এখন দিয়েছি। আগামীকাল 12টায় আমাদের মিটিং হবে, মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কোন দিকে যাবে।